ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে। আমি একটু হসপিটালে গেছিলাম। তো আমি তো বলছিলাম যে আমি অসুস্থ, তো ডাক্তার দেখানোর জন্য আর কি যাওয়া হয়েছিল। তো ডাক্তার দেখিয়ে আসার সময় আমি একটু মিরপুর 1 নাম্বার থেকে জুতা কিনে নিলাম। জুতা আমার আর কি। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই ডিজাইনটা ভালো লাগলো, আর জুতোগুলো এতটা সফট আর হচ্ছে অনেক হালকা আর কি, পায়ে দিয়ে ভালোই লাগলো। তো এক জোড়া জুতা কিনে নিয়ে আসছিলাম, আর এটা ছিল তার পরের দিন সকালে ভিডিওটি। তো এই তো বাজারে গেলাম সকালে। বাজার থেকে যে গোড়া মাছ, তারপর চিংড়ি মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, আর এটা হলো সুরমা, এটা নিয়ে আসছিলাম বিড়ালের জন্য। আর এই যে ছোট ইলিশ মাছ নিয়ে আসছি। তো আর এই তো আমাদের বিড়ালটা চলেও আসছে মাছের ঘ্রাণ পেয়ে। সুরমা মাছ তো অনেক ঘ্রাণ, ওরা আবার সুরমা মাছটাই আর কি পছন্দ করে। আর কিছু সবজি নিয়ে আসছিলাম এখানে, এই যে লাউ, তারপরে শসা, করলা, টমেটো, কাঁচামরিচ, আর হচ্ছে লেবু গাড়ি, এই আর কি। তো সকালে বাজার সদাইগুলো গুছিয়ে রেখে আমি আবার এই যে ঘরের কাজগুলো করে নিতেছি। এখানে টিভি ট্রলিটা আর কি মুছে নিতেছিলাম, প্রতিদিনই আর কি মুছে নেই। আর এই যে ওষুধটা এখানেই রাখলাম, এটা হলো একটা জন্ডিসের আর কি ওষুধ। তো আমার হাজব্যান্ডে খায় এই ওষুধটা, এই জন্য এখানেই রাখলাম, হাতের কাছেই রাখা হইলো। আর তন্নি একটু পড়াশোনা করে, যে তন্নির খাতাটা আবার ট্রলিটার নিচে রাখছে। ড্রয়িং রুমে একটু পড়তে বসছিল, ওর পড়া শেষ করে খাতাটা এইভাবে রেখে দিয়েছিল। তো যাই হোক গোছালাম, তারপর আমি আবার এই তো গোসলখানা চলে আসছিলাম। এই কাপড়গুলো রেডি করলাম, এইগুলো আমি ভিজায় রাখবো। আর আমার এইগুলো ভিজায় রাখবো আমি, আর আমার মেয়েটা দৌড়ে চলে আসছে, এসে দেখি পানি ধরে, এই করে সেই করে। তো ওর এত যেমন কাজ করার শখ, তো ওকে বললাম আজকে যে আজকে তাহলে তুমি ভিজাও, আমি বসে থাকি। তো ওকে আবার একটু কাজ করতে দিলাম। ও তো অনেক খুশি মনে কাজগুলো করতেছে, একটু হুইল পাড়ে ধরতেছিল, হুইল পাড়ের পানি, ও তো পানি ধরার অনেক একটা বুদ্ধি ওর। তো বড় মেয়েকে আবার একটা কাজ দিলাম, ওকে আবার বললাম ছোটোটা কাজ করতেছে, তা তুমি বসে থাকবে কেন, তুমিও একটা কাজ করো। তো বিড়ালের এই যে লোমগুলো আমাদের যে পাপোশের উপরে এভাবে লেগে থাকে, তো এগুলো ওঠানোর জন্য আর কি যে এটা কিনে নিয়ে আসলো, এটা কী নাম। তো যাই হোক, ও ফাতেমা আবার কাজ করতেছিল, আর আমি আবার রান্নাঘরে চলে আসলাম। রাত্রে কিছু থালা বাসন ছিল, এগুলো সব ধুয়ে নিলাম, তারপরে রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। তো আজকে কিছু মাছ রান্না করব না, আজকে বাজারগুলো গুছিয়ে রাখলাম। মাছটা কাটি নেই, ওভাবে রেখে দিছি, ওগুলো আবার কালকে ধরবো। আজকে শুধু একটু বিরিয়ানি রান্না করব। আর আমাদের বিড়ালের জন্য যে পাশের চুলায় সুরমা মাছটা সিদ্ধ দিছি। তো আজকে আবার ছোট কিছু মেহমান আসবে আমাদের বাসায়, এই জন্য আমার মেয়েরা বলতেছে আম্মু আমার বান্ধবীরা আসবে, তুমি আজকে একটু সংক্ষেপে ঝটপট একটু বিরিয়ানি রান্না করে ফেলো, বেশি কিছু করতে হবে না, এই আর কি। তো আমি এখন একটা মুরগি দিয়ে 1 কেজি চাল দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে আমি একটা আলু দিলাম, আলু এমনিতে আমি দেই না বিরিয়ানিতে, তারপরও আজকে একটু দিলাম। তো এখন এই যে প্রথমে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিতেছিলাম। তারপরে এই তো ঢাইকা দিলাম। তো এখন আবার যে পোলাও চালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আবার পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। এখানে একটু গরম পানি দেওয়া হয়েছে। তো বিরিয়ানিটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। তো মেয়েদেরকে আর কি খেতে দিব, মেয়ের বান্ধবী আর আমার মেয়েরা খাবে, ওরা সবাই একসাথে আর কি বসে খেয়ে নিবে। তো এই জন্য আমি প্লেটগুলো ধুয়ে নিতেছি। সব সময় স্টিলের প্লেট দিয়ে আর কি খাওয়া হয়, তো আজকে আমি কাচের প্লেটগুলো নামানো হয়েছে, ধুলাবালি পড়ছে তো তাই এইভাবে একটু ধুয়ে নিলাম। আর এই তো বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আর বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। তো এখন আমি চুলাটা একটু কমিয়ে রাখবো। তারপর কি হয়েছে, এই যে কাঁচামরিচ দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন আবার একটু দিয়ে দিলাম। এখন আমার মেয়েদেরকে আর হচ্ছে মেয়ের বান্ধবীদেরকে আর কি খেতে দিব, ওদেরকে খাবার দিয়ে আমি এই তো কাপড়গুলো ধুয়ে রেখে আসছিলাম। এগুলো এখনও কিন্তু শুকা দেইনি, তো বারান্দায় আর কি শুকা দিয়ে তারপরে কাপড়গুলো মেলে দিয়ে আমি
খেতে আসব। তো এই যে কাপড়গুলো না ধুইছিলাম, তো এখন আমি এই যে বারান্দায় মেলে দিতেছি। আর এখন আবার কাপড় চোপড় শুকাই দিয়ে আমি আর কি খাবো। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।